বন্ধুগণ কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, আজকে হান্টা ভাইরাস নিয়ে কথা বলবো। ইঁদুর বা ইঁদুর জাতীয় প্রাণীর মলমূত্র, লালা বা তাদের শুকনো বিষ্ঠা বাতাসে মিশলে তার শরীরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে। এই ভাইরাস মানুষের ছড়াতে পারে। এই সংক্রমণ হলে 1 থেকে 8 সপ্তাহ পর জ্বর, মাথা ব্যথা, পেশিতে টান, ক্লান্তি, শ্বাসকষ্ট, কাশি, ফুসফুসে জল জমা এগুলো হতে পারে। চিকিৎসা বলতে সেরকম নির্দিষ্ট কোনো ওষুধ নাই। শেষে মৃত্যু ঘটে প্রতি 175 জন, অর্থাৎ 4 জনের মধ্যে 3 জনই মারা যেতে পারে। আর অন্যদিকে করোনা ভাইরাস রোগ এটি সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, শ্বাস প্রশ্বাসের ড্রপলেটস থেকে ছড়ায়, মৃত্যু হতে পারে। সিমটমস হচ্ছে জ্বর, কাশি, গলা ব্যথা, স্বাদ বা গন্ধ অনুভূতি চলে যাওয়া। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশির ড্রপলেট থেকে রোগ ছড়ায়, ফুসফুসে সংক্রমণ হয়। চিকিৎসা বলতে মাস্ক পরা, হাত ধোয়া আর নির্দিষ্ট কোনো ওষুধ নয়, চিকিৎসা সেরে যায়। অন্যদিকে প্লেগ হলো ইঁদুরের শরীর থেকে ব্যাকটেরিয়া, যেটা ইঁদুরও তাদের শরীরের মাছি থেকে মানুষের শরীরে ছড়ায়। ঠিকমতো চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে। ফুসফুসে সংক্রমণ হয় এবং মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। এখন বিলাসবহুল জাহাজে এরকম ঘটনা ঘটেছে গত মাসে, থেকে একটা ভয়ঙ্কর ব্যাপার ধরা পড়েছে। সেটা একটু বলি আপনাদের। বিশ্বভ্রমণের স্বপ্ন অনেকেরই থাকে। বিলাসবহুল প্রমোত্তরিতে চড়ে সমুদ্রযাত্রার আকর্ষণও কম নয়, কিন্তু সেই আনন্দযাত্রায় এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন করে মাথাচাড়া দিয়েছে হান্টা ভাইরাস সংক্রমণ। ইতিমধ্যেই আটলান্টিক মহাসাগরে চলাচলকারী প্রমোত্তরী এমভি হন্ডিউসে 3 জন যাত্রীর মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। দক্ষিণ আমেরিকা ও এশিয়ার একাধিক দেশেও দ্রুত ছড়াচ্ছে হান্টা ভাইরাস। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশেষজ্ঞদের মতে হান্টা ভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এটি এক ধরনের জেনেটিক ভাইরাস, অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়। ইঁদুরের মলমূত্র বা লালার সংস্পর্শে এলে এই ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। এমনকি বাতাসে ভাসমান ধূলিকণার মাধ্যমেও সংক্রমণ ছড়াতে পারে। প্রমোত্তরীর মতো আবদ্ধ পরিবেশে বহু মানুষের একসঙ্গে অবস্থান সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট জাহাজের খাদ্য সংরক্ষণাগারে ইঁদুর ঢুকে পড়ায়, সেখান থেকেই ভাইরাস ছড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথম দিকে জ্বর, পেশিতে মাথা ব্যথা, ক্লান্তি ও বমির মতো উপসর্গ দেখা দেয়। তবে পরিস্থিতি গুরুতর হলে শ্বাসকষ্ট, ফুসফুস বিকট হয়ে যাওয়ার মতো বিপজ্জনক সমস্যা দেখা দিতে পারে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম বলা হয়। সময় মতো চিকিৎসা না হলে রোগীর মৃত্যুও হতে পারে। ভারতে এই ভাইরাসের প্রকোপ তুলনামূলকভাবে কম হলেও একেবারে নেই তা নয়। অতীতে চেন্নাই ও মুম্বাইয়ের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই জরুরি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ইঁদুরের সংস্পর্শ এড়ানো এবং শরীরে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বিলাসবহুল ভ্রমণের আনন্দের পাশাপাশি এখন বাড়ছে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও। তাই সতর্ক থাকে একান্ত উপায়। এবার আসি প্লেগ রোগ। 1896 সালে চীন দেশ থেকে ভারতে আসে। প্রথমে মুম্বাই, পরে পুনে, সুরাট ও অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। শেষে কলকাতায় 1898 সালে এই রোগের প্রভাব দেখা দেয়। 1899 সালে স্বামী বিবেকানন্দ এবং সিস্টার নিবেদিতা কলকাতা শহরের বস্তিগুলিতে আবর্জনা পরিষ্কার এবং চিকিৎসার উপর জোর দেন। ভগিনী নিবেদিতা এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা ও শুশ্রূষা করেছিলেন। এখন আমাদের হান্টা ভাইরাস থেকে সাবধান থাকতে হবে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমাদের এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। নমস্কার।